শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রোববার রাতে বরিশাল সফর উপলক্ষে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাবাবর। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, 2006 সালের 28শে আগস্ট থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বহু মানুষকে গুম ও খুন করা হয়েছে। নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল শুধু সত্যের পক্ষে থাকার জন্য। তিনি আরো বলেন, একজন বিচারপতি কলা পাতায় শুয়ে দেশ ছাড়তে চান, তার এই অবস্থা আমাকে লজ্জিত করে। তবে তারা বিচার ব্যবস্থা যেভাবে ধ্বংস করেছে তা আমাকে আরো বেশি লজ্জিত করে। তারা চেয়েছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, এমন একটা ভাব। তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো গুম খুন ছিনতাই হবে না, সবাই সম্মানের সাথে মর্যাদা নিয়ে চলবে। আমরা এমন যুব সমাজ চাই যেখানে মাদকের ছোঁয়া থাকবে না। তিনি বলেন, আমাদের 3 জন শীর্ষ স্থানীয় নেতা একাধারে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমরা গর্বের সাথে বলতে পারি তাদের হাত ছিল দুর্নীতি মুক্ত। সেই দলের মানুষগুলোই আজ জামায়াতে ইসলামী করেন। আল্লাহর রাসূল বলেছেন, যে রাষ্ট্রে মুসলমান থাকিবে সংখ্যাগরিষ্ঠ, সেখানে সংখ্যালঘু তাদের কাছে আমানত। কেউ যদি এই আমানত রক্ষা করতে না পারে তবে আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে দাঁড়াবো। মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। এছাড়া বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, ভোলা জেলা আমির জাকির হোসাইন, পটুয়াখালী জেলার আমির অ্যাডভোকেট নামজুল আহসান, ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।